যে ঘটনাটা ঘটানো হচ্ছে আজ থেকে ১,৫০০ বছর পূর্বে আইয়ামে জাহিলিয়াতকে আমরা স্মরণ করি। ওই সময় এরকম নির্মম ঘটনা ঘটে নাই। আওয়ামী ফেসিলিটি ছাত্র জনতার আন্দোলনে এই দেশ থেকে বিদায় হওয়ার পর আবার যেন কেমন একটা দল মাঠের মধ্যে এমন ভাবে তারা লুটিয়ে পড়ছে, আওয়ামী লীগের সব দায়ী দায়িত্ব যেন তাদেরকে দিয়ে গেছে। রাস্তাঘাট, দোকানপাট, বাজার এমন কোন জায়গা নাই তারা চাঁদাবাজি করতে আসে। আপনাদের হাওয়া মনের দুর্নীতির ইতিহাস দেশের জনগণ জানে, আপনাদের হামবাগিসের ইতিহাসে দেশের জনগণ জানে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আগামী নির্বাচনে ফেসিবাদ বিরোধী যত শক্তি আছে সব শক্তি ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী ময়দানে আমরা অবতীর্ণ হব। কোন চাঁদাবাজ, কোন টেন্ডারবাজ, কোন সন্ত্রাসীদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে দেওয়া হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সাদাকাল্লাহুল আযীম। সকলেই সংক্ষিপ্ত দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ শেষে সমাবেশের সম্মানিত সভাপতি, জেলা যুব আন্দোলনের সংগ্রামী সভাপতি, যুব নেতা জনাব হযরত মাওলানা হাফেজ শাহ মাহমুদুল্লাহ উপস্থিত আছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল বৃন্দ, সহযোগী সংগঠনের দায়িত্বশীল বৃন্দ, সমাবেত দেশপ্রেমিক ভাই বন্ধুগণ, আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়া লাগছে। এই বিষয়টা ভাবতে আমার অনেক কষ্ট লাগে। গতকালকে যখন ফেসবুকে এই ঘটনাটা দেখলাম, আমি একবারে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। আজকে সকালবেলা যখন এই নিহত সোহাগের ছেলে এবং মেয়ে কথা বলতেছিল, তাদের কথা শুনে আমার কলিজা শুকিয়ে গেছে। এই জন্যই কি বাংলাদেশের হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, এই জন্যই কি বাংলাদেশের হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে, এই জন্যই কি বাংলাদেশের হাজার হাজার মানুষ এখনো হসপিটালের বেডে কাতরাচ্ছে। আজকে অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আপনাদেরকে বলতে হচ্ছে, যে ঘটনাটা ঘটানো হচ্ছে আজ থেকে ১,৫০০ বছর পূর্বে আইয়ামে জাহিলিয়াতকে আমরা স্মরণ করি। ওই সময় এরকম নির্মম ঘটনা ঘটে নাই। আজকে আমরা সকলে জানি কারা এগুলা করেছে। আজকে আওয়ামী ফেসিলিটি ছাত্র জনতার আন্দোলনে এই দেশ থেকে বিদায় হওয়ার পর আবার যেন কেমন একটা দল মাঠের মধ্যে এমন ভাবে তারা লুটিয়ে পড়ছে, আওয়ামী লীগের সব দায়ী দায়িত্ব যেন তাদেরকে দিয়ে গেছে। রাস্তাঘাট, দোকানপাট, বাজার এমন কোন জায়গা নাই তারা চাঁদাবাজি করতে আসে না। আজকে আপনারা শুনলে অত্যন্ত আশ্চর্য হবেন, মাত্র 10 মাসের ব্যবধানে তাদের কামরা কামড়িতে, তাদের দলীয় কুণ্ডলে বাঘ বাটেরা নিয়ে ঝগড়া করতে করতে 1.5 শতাধিক লোকের বেশি তাদের নেতা কর্মী নিহত হয়েছেন। আগামী দিনে তারা অনেক স্বপ্ন দেখছে রাষ্ট্রীয় ক্ষমতায় বসবে। আমি তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আওয়ামী লীগ ভাবছিল না তাদের পরিণতি এটা হবে। আপনারাও যে স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন গতকালকের ঘটনায় ভেঙে চুরমার হয়ে গেছে। আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় আপনাদের মতন চাঁদাবাজদেরকে বাংলাদেশের জনগণ বসতে দিবে না। প্রিয় ভাই বন্ধুগণ, আজকে যেই দল তার দলের নেতা কর্মীদেরকে নিরাপত্তা দিতে পারে না, এই দলের কাছে রাষ্ট্র বলে রাষ্ট্রের নিরাপত্তা কিভাবে হবে আমাদের বুঝে আসে না। আজকে যেই দল
নিজের দলের নেতা কর্মীদেরকে কন্ট্রোল করতে পারছে না, সেই দল রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশ কিভাবে কন্ট্রোল করবে আমাদের বুঝে আসে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে আমার ভাই সোহাগকে যেভাবে হত্যা করা হয়েছে, যদি তাদের লজ্জা থাকতো, যদি তাদের ন্যূনতম লজ্জা থাকতো, এই ব্যাপারে তারা কর্মসূচি প্রদান করতে সারা দেশে। এখন পর্যন্ত তাদের কোনো কর্মসূচি আমরা দেখি নাই। আরো তারা, আমি আসার সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেবের বক্তব্য শুনে আসছি। তিনি বলতে আছে, এরা আমাদের দলীয় কুন্দল না, আমাদের দলের লোক না। আমি জিজ্ঞাসা করতে চাই, যদি আপনাদের দলের লোক না হয় তাহলে আজীবনের জন্য আপনারা তাদেরকে কেন বহিষ্কার করলেন? সাত দিয়ে মাল টাকা যায় না। আজকে যদি বিগত সময়ে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে আপনারা জানেন, ওই বগুড়াতে তার মেয়েকে যুবদলের এক নেতার সাথে বিবাহ দিতে রাজি না হয় এই মেয়ের বাবাকে তারা হত্যা করেছে। এরকম ভাবে অহরহ ভোলাতে ঘটেছে, সারা বাংলাদেশের চিত্র আজকে সমস্ত মানুষের চোখের সামনে। আজকে আমি বলতে চাই, আপনারা যে স্বপ্ন দেখছেন এই স্বপ্ন বাংলাদেশের জনগণ বাস্তবায়ন হতে দেবে না। বিগত সময়ে আওয়ামী নির্যাতনের স্টিমগুলার এদেশের জনগণ সহ্য করছে। আপনাদের ডাকে সরকার পতনের আন্দোলনে এদেশের জনগণ সাড়া দেয় নাই, কারণ এদেশের জনগণের আস্থা আপনাদের প্রতি ভালো নয়। আপনাদের হাওয়া মলনের দুর্নীতির ইতিহাস এদেশের জনগণ জানে, আপনাদের হামবাগিসের ইতিহাস এদেশের জনগণ জানে। আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে কেন এদেশের সেনাবাহিনী কেন আঘাত করে লন্ডন পাঠিয়েছিল এদেশের জনগণ জানে। এই জন্য আপনাদের ডাকে এদেশের জনগণ সারা দেয় নাই। আপনাদের কত ডেডলাইন আমরা দেখেছি, ঈদের পরে আন্দোলন, রোজার পরে আন্দোলন, কোন আন্দোলনে আপনারা সফল করতে পারেন নাই। এদেশের ছাত্র জনতা যখন নিজের জীবন বাজি রেখে সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল, এদেশের জনগণ তাদের ডাকে সাড়া দিয়ে রাস্তার মধ্যে নেমে গেছে। হাসিনা সরকার এদেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। ওই সময় আপনারা বলেছিলেন এই আন্দোলনের সাথে আপনারা সম্পৃক্ত নয়। আপনাদের প্রথম সারির কোন নেতা এই আন্দোলনের সাথে মাঠে ময়দানে আমরা দেখি নাই। ইসলামী আন্দোলনের মোহতারাম আমির নায়েবে আমির নিজ দলের ব্যানার নিয়ে নিজের জীবন বাঁচিয়ে রেখে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। ওই 5ই আগস্টের সেই কারফিউ আমাদের সিনিয়র নায়েবে আমির শেখ চরমুনাই লক্ষাধিক জনতার মিছিল নিয়ে কারফিউ ভেঙে হাসিনাকে দেশ থেকে পালাইতে বাধ্য করেছে। ওই হাসিনা পালানোর পরে এবার বোঝা যায় আপনাদের অবস্থা, যে আপনারাই যেন সবকিছু করছেন। আমরা আপনাদেরকে ভালো করে চিনি। আপনারা কত গর্তের ভিতরে লুকিয়েছিলেন। আজকে সালাউদ্দিন সাহেব বড় বড় কথা বলেন, আপনার তো আন্দোলনের সময় দেশেই ছিলেন না। আপনার ভারতে বসে বসে কত আরাম আয়েশ করেছেন, নিজের বিবি বাচ্চাকে নিয়ে কত আরাম আয়েশে জিন্দিগি যাপন করেছেন। ছাত্র জনতা জীবন দেওয়ার পরে ভারত থেকে দেশে এসে কত কথা বলেছেন। হুঁশিয়ার করে দিতে চাই, বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দের সাথে আমাদের কথা হয়, তাদের এই চাঁদাবাজির কথা যখন আমরা তুলে ধরি অনেকেই বলতে চায় আমরা 16-17 বছর উপাস। বাংলাদেশ থেকে জিয়াউর রহমান কিনে দিয়ে গেছে এরা চাঁদাবাজি করার জন্য। পরিষ্কার ভাবে হুঁশিয়ার করে দিতে চাই, আজকে নির্বাচন নিয়ে তাদের এত তাড়াহুড়া কেন? আজকে যাদের কারণে গতকালকে একটা বক্তব্য দেখলাম হাসান আবদুল্লাহ, সে বলেছে বিএনপি তারা বলতে আছে এনসিপির জন্য তাদের দরজা খোলা।
হাসান আবদুল্লাহ বলেছে যে আমাদের জন্য আপনাদের দরজা খোলার দরকার নেই, আমরা দরজা খুলে দেওয়ালে ভারত থেকে দেশে আসতে পারছেন, জেল থেকে বের হতে পারছেন, আমাদের জন্য আপনাদের দরজা খোলার কোনো প্রয়োজন নাই। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বিএনপি যতই স্বপ্ন দেখুক না কেন, আগামী নির্বাচনে এই চাঁদাবাজদেরকে বাংলা রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে দেওয়া হবে না। আপনাদের চরিত্র দেশের জনগণ বুঝে ফেলছে। নির্বাচনের জন্য এত তাড়াহুড়া কেন? তারাও বুঝতেছে তাদের দলের নেতা কর্মীদের যে পচন ধরেছে, যদি এটা দীর্ঘায়িত হয় ক্যান্সারে পরিণত হয়ে যাবে, চিকিৎসার কোনো সুযোগ থাকবে না। এই জন্য তাড়াহুড়া নির্বাচন দেন, ক্ষমতায় যাব। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আগামী নির্বাচনে ফেসিবাদ বিরোধী যত শক্তি আছে সব শক্তি ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী ময়দানে আমরা অবতীর্ণ হব। কোন চাঁদাবাজ, কোন টেন্ডারবাজ, কোন সন্ত্রাসীদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে দেওয়া হবে না। প্রিয় ভাই বন্ধুগণ, পরিশেষে আমার ভাই সুহাগ যেভাবে নির্মম ভাবে হত্যা হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। আমরা সকলেই এই তার দুইটা এতিম সন্তান, তাদের কথা শুনলে হৃদয় ফেটে যায়, সহ্য হয় না। এটা বাংলাদেশ, এই জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছে। আমি আপনাদেরকে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে মহিলা হত্যাকাণ্ডের ব্যাপারে টাল বাহানা চলছে। প্রশাসনকে বলতে চাই, আপনারা যদি কাওয়া ধান খায়, ব্যাঙ্গের গলায় দড়ি লাগায়, এমন চিন্তা ভাবনা করেন, এদেশের তৌহিদি জনতা ফুসে উঠলে তাদেরকে দমানো সম্ভব হবে না। এই জন্য যারা প্রকৃত দোষী তাদেরকে বের করে শাস্তির আওতায় এনে যারা নিরপরাধ তাদেরকে মুক্ত করে দেওয়ার জন্য সবাই অনুরোধ করছি। প্রশাসনকে বলতে চাই, আপনারাও ভাবতেছেন আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে, এই জন্য আপনারা তাদের পা চালা শুরু করে দিয়েছেন। আমি প্রশাসনকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, বিগত 16-17 বছর আওয়ামী লীগকে পা চেড়ে আপনারা তাদেরকে ফেসিবাদ হওয়ার সুযোগ করে দিয়েছেন, আমাদের জানা আছে এই কথা। আবার বিএনপির পা চাড়া শুরু করে দিয়েছেন। কারা কারা করেছেন প্রশাসনের সেই তালিকা আমাদের হাতে আছে। প্রয়োজনে আপনাদেরকে অব্যাহতি দিয়ে আইন শৃঙ্খলার জন্য এদেশের তৌহিদি জনতা মাঠে ময়দানে কাজ করবে। 5ই আগস্টের পর ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা সারা দেশে ট্রাফিকের ভূমিকা পালন করেছেন, হিন্দুদের মন্দির পাহারা দিয়েছেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। আপনারা যদি পরিবর্তন না হন, আপনাদের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হব। আপনারা জনগণের টাকায় পরিচালিত, আমার বেডের টাকায় আপনাদের বেতন হয়, আপনারা জনগণের কর্মচারী। আপনারা যদি ওই আরেকটা দলকে পা চাড়া শুরু করে দেন, আপনাদের বিরুদ্ধে আবার একটা দুর্বার গড় আন্দোলন গড়ে তোলা হবে। আমাদের আন্দোলন শেষ হয়ে যায় নাই, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। খুনি হাসিনা ফেসিবাদী আওয়ামী লীগকে দেশ থেকে তাড়ানোর পর আবার যেন আরেকটা দল প্রস্তুত হয়ে গেছে চাঁদাবাজি করার জন্য। আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ।